চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জনির শক্তিশালী অবস্থান জানান দিল জনতার দল। দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জনির সমর্থনে এক বিশাল শোডাউন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার 5 এপ্রিল বিকেল 3টায় কোন্ডা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণ জড়ো হতে থাকেন। নোয়াদ্দা এলাকা থেকে একটি বিশাল গাড়িবহর ও কয়েক হাজার কর্মী সমর্থকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত বৃহত্তর জাজিরা 7 নং ওয়ার্ডের সাধুবাজার মাঠ প্রাঙ্গণে গিয়ে জনসমাবেশ মিলিত হয়। পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে, যেখানে ছিল স্লোগান, ব্যানার, ফেস্টুন আর জনতার উচ্ছ্বাস। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জনি। তিনি বর্তমানে কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেলিম রেজা, কাজী জাহাঙ্গীর, আলহাজ আব্দুল কাদের, হাজী আব্দুল হাই ব্যাপারী, আজিজুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, নজরুল ইসলাম, শ্রীনী নীল রতন দাস, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হারুন অর রশিদ, হাজী কুতুব উদ্দিন, হাজী নাজিম উদ্দিন সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ তৌহিদ উদ্দিন বাবুল মেম্বার, হাজী শাহিন মাহমুদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, জাহাঙ্গীর হোসেন দীপু, মোহাম্মদ ফয়েজ আহমেদ, শাহ আলম, মোহাম্মদ পান্না মিলক, মোহাম্মদ গগন শাহনওয়াজ, মোহাম্মদ আব্দুল লতিফ, শামসুল মণ্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুর রহমান আসাদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ তানভীর হোসেন সৌরভ। সমাবেশে বক্তারা বলেন, জহিরুল ইসলাম জনি একজন ত্যাগী, সৎ ও জনবান্ধব নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারলে কোন্ডা ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম জনি বলেন, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে কোন্ডা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এই বিশাল জনসমাগম প্রমাণ করে কোন্ডা ইউনিয়নের জনগণ পরিবর্তন চায় এবং উন্নয়নের পক্ষে আছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যুব সমাজ ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। সব মিলে এই বিশাল শোডাউন ও জনসমাবেশ আসন্ন নির্বাচনে জহিরুল ইসলাম জনির শক্তিশালী অবস্থান এবং জনপ্রিয়তার সুস্পষ্ট বার্তা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তাকে ভবিষ্যতে যদি আমরা চেয়ারম্যান করতে পারি তাহলে আমরা তাকে সবসময় পাবো। আমাদের সিনিয়র জাহাঙ্গীর ভাই বলে গেছেন, ঠিক কথা বলছে। আমরা এখন বলতে চাচ্ছি, জহিরুল জনি ভাই আমাদের এত প্রিয় লোক, যেটা না দেখতেছেন আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে এবং আমাদের গরিব দুঃখী ভাই বোনের সবাই আছে। আমাদের একটি চাওয়া, জহিরুল জনি যদি চেয়ারম্যান হতে পারে সে সারাক্ষণ আমাদের পাশে থাকবে, ঢাকা চলে যাবে না। আমরা 17 বছর রাজপথে ছিলাম এই জহিরুল জনিকে নিয়ে সাথে নিয়ে। আমরা বলতে চাই, কোথায় ছিল আপনি 17 বছর? এখন এসে বলেন কোন ধরনের চেয়ারম্যান পরিণত হবেন? আমরা জনগণের সাথে নিয়ে জহিরুল ইসলাম জনি ভাইকে চেয়ারম্যান বানিয়ে এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি জানি যারা আমরা এসেছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা করছি। ওই পূর্ব জাজিরা গেছি, সেখানে ভালো সারা পাচ্ছি। 2 দিন আগে আমরা কাউন্টার গেছি, ওইখানে পড়ছি, সারা পাচ্ছি। আনতে পড়ছি, সারা পাচ্ছি। সারা কোনটা শুধু একমাত্র জনি ভাই করে বলছে। আমরা তাকে ভোটে বিপুল ভোটে পাস করে ইনশাআল্লাহ প্রমাণ করবো জহিরুল ইসলাম জনি জনগণের বান্ধব। আমরা চাই জনি ভাই আমাদের পাশে থাকবে। আমরা রাতে 3টার সময় বলবো, জনি ভাই আপনি এটা সমাধান দেন, সে দিবে। মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। এই কোনটা আমরা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। জনি আমার ছোট ভাই, আপনার একটা বুথ চাই, তাকে আমরা চেয়ারম্যান হিসেবে পাইতে চাই। আমরা তাকে আমরা ইনশাআল্লাহ বুথে যাতে করবো। এই বলি ডক্টর শেখ আজকে যারা এই আয়োজন করছেন তাদেরকে আমার শ্রমিক দলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এত সুন্দর আয়োজন করার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এইভাবে আমরা ইনশাআল্লাহ। আমি বক্তৃতা দেইও না, 2-4টা কথা বলার দরকার হলে আমি কথা বলি। আপনারা আমার কথা 2টা কথাই বলবো, একটু খেয়াল করে শুনবেন। এই কথাগুলো খুব প্রয়োজন আমাদের, যে স্থানীয় সরকার নির্বাচন সেটা হলো জনগণের সাথে ওতপ্রোতভাবে মিল থাকতে হবে। আপনাদের এই এলাকায় একজন চেয়ারম্যান ছিলেন,
প্রাক্তন চেয়ারম্যান আবু বকর সাহেব, আজকে তার বদনামটা আমি বলতে পারি না। তার জনগণের সাথে সম্পর্কটা এত গুডউইল ছিল, সে একজন গুড গভর্নমেন্ট ছিলেন, অত্যন্ত জনপ্রিয়তা এবং জনগণের কাছে ছিলেন। একটা হলো জনপ্রিয়তা, আর একটা হলো আমি জনগণের কাছে থাকি। এর আমলে পানগাঁও, উনার স্মরণ আছে কিনা জানি না, পানগাঁও একর হয়েছে। আমরা যদি ঘুমের তো উঠা যাইতে দেরি হয়েছে, হ্যাঁ ওই যে সিলটা লইয়া সবকিছু লিয়া বয়ে রয়েছে, কতক্ষণে আসবে আমি সিল দিব, সই দিব। এটা হলো গুড গভর্নেন্স, এইটা হলো সার্ভিস জনগণের সাথে। এই সম্পর্কটা তার হয়েছে। আর সবচেয়ে বড় কথা হইল, আমি যদি চেয়ারম্যান হই, আমাকে পাইতে যদি 2 দিন লাগে, 3 দিন লাগে, আমি ওই চেয়ারম্যান দিয়ে কি করবো? অন্যান্য প্রার্থী যারা আছে, আমার মনে হয়, বা আমি গুলশান থাকি, কত দিনে গুলশান যাইবেন, খাড়ায় থাকবেন, তারে পাইবেন। ওই কিনা ইউনিয়ন পরিষদে আইব 3 দিন, বাস কিনা আপনার চেহারাও পাবো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি যখন এলাকায় যান, উনারে মুরব্বীরা, উনার যে মুরব্বী আছে, মুরব্বীরা বলে, এই ফখরুল খারাপ। এত বড় একটা মিনিস্টার, এত বড় একটা লোক বলে এই ফখরুল খারাপ কেন? তার জনপ্রিয়তা এবং জনগণের সাথে সম্পর্কের কারণে, মহব্বতের কারণে। জনি যদি নির্বাচিত হয়, আপনারা বলতে পারবেন, অনেকেই বলতে পারবে, এই জনি খারাপ, আমার এই কাজটা করিয়া দাও। কিন্তু অন্য জনকে বলতে পারবেন। আমার আর বলার কিছু নাই। আমি বক্তৃতা বিশ্বাসও করি না, বক্তৃতা দেই না। আমি 2টা যুক্তি খাড়া করাইলাম, আর সত্য ইতিহাসটা বললাম যে কিনা এখানে চেয়ারম্যান সাহেব আছে, প্রাক্তন চেয়ারম্যান সাহেব, এরা কিভাবে চেয়ারম্যানই করছে, এদের বদনামটা বলা যায় না। এরা জনগণের সাথে মিশা চেয়ারম্যানই করছে। ওই ধরনের চেয়ারম্যান পাইবেন জনিরে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জহিরুল ইসলাম জনি, উপস্থিত কোন্ডা ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান এবং সুধীমণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সামনে চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই নির্বাচন আমরা যোগ্য এবং সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তিকেই নির্বাচিত করব। যিনি এমন একটি ব্যক্তি, আমার আগের বক্তারা বিভিন্নভাবে বলেছেন, যিনি যে কোনো সমস্যায় হোক, একাকী রাতের অন্ধকারে যখন কোনো সমস্যা হয় সেখানে ঝাঁপিয়ে পড়ে, এবং আমাদের এলাকার নির্বাচিত না হয়েও বিভিন্ন উন্নয়ন কাজে বেশ অগ্রগতি দেখিয়েছেন। আমি আশা করব আমাদের জাজিরাবাসীর পক্ষ থেকে জনির সমর্থন থাকবে এবং আমরা তাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আমগো পূর্ব জাজিরা জনির 2 খালার বাড়ি, শ্বশুর বাড়ি, পূর্ব জাজিরার পক্ষ থেকে আশা করি কোনো অসুবিধা হইব না। পূর্ব জাজিরার পক্ষ থেকে 100% আমি শিওর দিতে পারি। আমরা কোন ধরনের মানুষ, আপনারা জাজিরার মানুষ চিনেন, চরের মানুষ চিনে, সবাই জানে। জনির বন্ধু বান্ধব আছে, শালার বাড়ি আছে, মামার বাড়ি আছে। আমারও দিকে চাইয়া হইল চরের ভোট একটা অন্য দিকে যাইব না, আশা করি। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।
যাতে জনগণের ক্ষতি না হয়। ভোট জনগণের আমানত। আপনারা এই আমানতটাকে এমন একটা ব্যক্তিকে প্রয়োগ করবেন, সে নির্বাচিত হয়ে যাতে আপনাদের কোনো প্রকার ক্ষতি সাধন না হয়। যেমন ইউনিয়ন পরিষদের অনেকগুলি কার্যক্রম আছে, ইউনিয়ন ওয়ার্ড সার্টিফিকেট, এটাও যদি সঠিকভাবে না দেয় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। যেমন জন্ম নিবন্ধন, এটিও করতে গেলে বিভিন্নভাবে এখন বিভিন্ন টাকার খেলা চলতেছে। তবে আমরা আপনাদের দোয়া চাই এবং সমর্থন চাই। ও যদি আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে এটুকু বলতে পারি, ও ছোট ভাই আমার, ও আমাদের কথা শুনবে, যেহেতু ওর অনেক ময়মুরবি আছে, ও আমাদের কমান্ডের বাইরে চলবে না, আর জনগণের ক্ষতি ইনশাল্লাহ হবে না। তা আমি ওর বড় ভাই হিসেবে বলতে পারি, এটাই আপনাদের সমর্থন এবং দোয়া লাগবে। আপনারা ভোট দিয়ে ওকে চেয়ারম্যান বানালে জনগণের অনেক সুবিধা হবে, গরিব দুঃখী অনেক সুন্দরভাবে চলতে পারবে, এটাই আমাদের একটা আশা। তবে বৃহত্তর জাজিরা এলাকা দেখলাম যে বিভিন্ন ময়মুরবি যেভাবে সাড়া দিয়েছে, যেহেতু ওর নানার বাড়ি, ওর মামার বাড়ি, এখানে আমাদেরও চাচার বাড়ি, বিভিন্ন আত্মীয় স্বজন মিলায় এমনি দেখা যায় যে জাজিরা এলাকার মধ্যে আত্মীয় স্বজন আমাদের বেশি। সুতরাং আপনারা আপনাদের ভোট এমন ব্যক্তিকে দিবেন, অনেক প্রার্থী আসবে, ভোট চাবে, তবে আপনাদের আমানত আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন। একটা সঠিকভাবে প্রয়োগ করলে, সঠিক চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে, ইউনিয়নের উন্নয়ন হতে বিভিন্ন প্রকার যত যা কিছু আছে সমস্ত উন্নয়ন লাঘব হবে। তবে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমার ময়মুরবিরা আছে, আমি দীর্ঘায়িত বক্তব্য দেওয়ার সময় নষ্ট করতে রাজি না। আমি ওর বড় ভাই হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই এবং সমর্থন চাই, এবং ওদের ভোট দিয়া চেয়ারম্যান বানাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আমরা এখানে বসেছি, আর জনি ভাই সাথে আমাদের মত বিনিময় এবং ওনার কথা আমরা শুনবো বা আমরাও বলবো, এই জন্য আমরা মূলত এখানে বসা আসা। যাই হোক, জনি আমার ছোট ভাইও, আশা করি রাজনৈতিকভাবে ও সফল, যদি আমরা সবাই প্রচেষ্টা এবং ইচ্ছা পোষণ করি যে জনিকে আমরা চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করব, আশা করি এখানে ও সফল হবে। আমি ছোট্ট একটা গেলে হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু সজ্জায় অথবা একটু আগে, তার 11 স্ত্রীর মধ্যে 2 স্ত্রীর আগে মারা গেছে 9 জন। তো বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলুল্লাহ, আপনার সাথে আমার মানে স্ত্রীদের মধ্যে কে প্রথম আপনার সাথে দেখা হবে? তখন উনি বলছিল, যার হাত লম্বা সে আমার সাথে প্রথম দেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, করার পর এখন স্ত্রীরা হাত মাপে যে কার হাত কত লম্বা। লম্বা করে দেখে যে কেউ হাত একটু খাটো, কেউ হাত একটু লম্বা, কেউ হাত একটু মাঝামাঝি, এই অবস্থায়। তখন হয়তো কিছুদিন পর হোক, কয়েক মাস পর হোক বা বছর পর হোক, ওনার এক স্ত্রীর নাম ছিল উম্মে সালেমা, উনি ইন্তেকাল করলেন। তখন বলল যে ও কেন মরল? একমাত্র শুধুমাত্র বলে গেল যে হাত লম্বা। সে খুব বেশি দান করতেন, দান করার বিধি সে বলছে যার হাত যত লম্বা সে আমার সাথে প্রথম দেখা করবে। আমি যতদূর জানি, যতদূর দেখতেছি এবং যতটুকু প্রচারণা চলছে বা বাস্তবে রূপ দিতেছে, সেটি হলো জনি একটু দানশীল এবং এই যে উদারতা, এই যে মন মানসিকতা, এই যে বড় মাইন্ড, এটি ওরে উচ্চ শিখরে উঠাবে ইনশাল্লাহ, আশা করি। আর আমি আমার জাজিরার পক্ষ থেকে বলতে পারি, জনি এই এলাকারই সন্তান, এটা সেকেন্ড হোম। আমি মনে করি এটা সেকেন্ড হোম। তো যাই, আমরা এলাকাবাসী যারা আছি তাকে, জনিকে আমরা অবশ্যই সমর্থন করব। তার যে দান, নিষ্ঠা এবং তার সততা, এগুলো আমরা অবশ্যই বিবেচনা করে তার পক্ষে থাকব। পরিশেষে এটুকুই বলি, জনির সুস্বাস্থ্য কামনা করি
এবং দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ যেন ওর মনের আশা কামিয়াবি করে এবং ওর মাধ্যমে যেন আমরা এই এলাকাবাসী হোক কোনটা ইউনিয়নবাসী হোক উপকৃত হই, এটিকে সবার কাছে আমরা কামনা করি। আসসালামু আলাইকুম। যারা জনি যদি আমাদের হয়, আমরা আশা করবো উনি যেন আমাদের সাথে ওই রকম ব্যবহারটি করে যেরকম সাম্য, ইনসাফ এবং ন্যায় বজায় থাকে। এই জন্য যে আমরা আসলে আম জনতা বা সাধারণ জনতা কখনোই চায় না যে তাকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়া যাবে, কিন্তু যখন তার বার্থ সার্টিফিকেটটা লাগে, যখন তার ডেথ সার্টিফিকেটটা লাগে, বা যখন তার ওয়ারিশ সার্টিফিকেটটা লাগে, তখন খুব অধীর আগ্রহে চেয়ারম্যান মেম্বারদের সাথে যোগাযোগ করে। ওই সময়টায় যদি তারা ভালো সার্ভিস পায়, এতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। আমি সরাসরি দেখিনি, শুনেছি, অতীতে অনেক জায়গায় ব্যাপারে দেখেছি যে ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে বা এরকম সেবা নিতে গেলে অনেক টাকা পয়সা দেওয়া লাগে। আমরা আশা করবো আমাদের যিনি প্রতিনিধি হবেন, জনপ্রতিনিধি, উনি এইগুলা তার কাছেও যাবেন না। আমরা আশা করব একজন কোটিপতি আমাদের আবু বকর চ্যানেল সাথে যেই রকম ট্রিটমেন্ট দিবেন, ওনার কাছে গেলে একজন রিক্সাওয়ালা গেলেও যেন সেরকম ট্রিটমেন্ট দেন। আমরা এরকম আমরা আশা করব, যেমন আমি জানি আমাদের এলাকায় কোন জায়গায়, আমি বলতেছি ব্যক্তিগতভাবে, কোথায় একটু মাদক বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, সেই হিসাবে উনি যখন হবেন উনিও জানবেন কোন এলাকায় কোন ঘর থেকে মাদক গুলা বিক্রি হয়। এগুলো যাতে ওনারা তখন সচেষ্ট হন বন্ধ করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করেন বন্ধ করার জন্য। আমরা আম জনতা হিসেবে এটাই চাই, আমরা এটাই চাইবো। উনি 5-6 মাস যাওয়ার পরে একটা বাজেট দিবেন সারা বছরের জন্য, সম্ভাব্য বাজেট। কারণ এর মধ্যে যিনি নির্বাচিত হবেন তিনি জেনে যাবেন যে কোন খাত থেকে তার ফান্ডে কত টাকার মতো আসতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আসে সম্ভবত জমি রেজিস্ট্রেশন থেকে, আরো অনেক জায়গা থেকে আসে। যেমন আমরা এবার এমপি ইলেকশনের ইয়েতে দেখেছি, ইলেকশন ঈদের আগে খেজুরের হিসাব, অন্যান্য টাকার হিসাব একজন আস্থা দিয়েছেন, সবাই এটাকে সাধুবাদ জানিয়েছেন। এটা চাইলে ইউনিয়ন পরিষদ পর্যায়ে করা যাবে। আমি অন্তত সচেতন নাগরিক হিসেবে আশা করবো যিনি আমাদের প্রতিনিধি হবেন তিনি এই জিনিসগুলো আমাদেরকে অ্যাড্রেস করবেন। বছরে অন্তত একবার মিটিং হলেও আম জনতা এই মাঠে হতে পারে, ব্রাহ্মণদের স্কুলের মাঠে হতে পারে, কোনটা স্কুলের মাঠে হতে পারে, যেটা চরের ঈদগাহ মাঠে হতে পারে, দোলেশ্বর মাঠে হতে পারে, যেখানে একটা জেনারেল মিটিং করে উনি ওনার আয় ব্যয় গুলো আমাদের দিতে হবে। এতে হবে জবাবদিহিতা নিশ্চিত হবে। আমি মনে করবো যে আমি নাগরিক হিসাবে সমাজে সম্মানিত। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এরকম একজন মানুষ খুঁজি যে গরিব দুঃখীর পাশে থাকবো, আমাদের ভালোবাসবো। আমরা এমন একজন প্রার্থী চাই, আর গরিবের দুঃখ যে বুঝবো, আমরা যেন তার কাছ থেকে যাইয়া শান্তি পাই, মনের দুইটা কথা বলতে পারি। আমরা এরকম একজন চেয়ারম্যান চাই। এরকম কোন চেয়ারম্যান পাইছেন আপনারা? না, এখনো দেখতেছি যে আমাদের জন্য কে কতটুকু করতেছে, তো বোঝা যায় সামনে চেয়ারম্যান হইয়া কি করতে পারে সেটা আমরা বুঝি। তো আমার একটা কথা আমি সবাই উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা যোগ্য প্রার্থী যে ভোট দিবেন, আর জনগণের হাতেই সবকিছু, সেটা আমরা জানি। আপনাদের কি কোনো পছন্দ আছে, কোনো পছন্দের প্রার্থী আছে কিনা? না, অবশ্যই পছন্দের প্রার্থী আছে না। একটু বলেন তো, নামটা একটু বলেন। আমরা দেখতেছি এখন মাঠে ঘাটে জহুরুল ইসলাম জুনি ভাই আমাদের প্রতি দৃষ্টি দিতেছে, আকর্ষণ করতেছে। তো আমরা চাই জনগণের দোয়ায় সে একজন চেয়ারম্যান হোক। বিগত দিনে তাকে কাছে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমরা কাছে পাইছি। আমাদের সুখে দুঃখে কম বেশি কাজ করতেছে আমাদের দিকে। আপনারা সবাই ধন্যবাদ। বয়স কম, আবার গরিব মানুষের বন্ধু, ধান খারাপ করে, সেই হিসেবে আমরা চাই, আবার আমরা সমবয়সী, আমরা চাই জনি চেয়ারম্যান নির্বাচিত হোক। জনি কি বিগত দিন আপনারা কাছে পেয়েছেন? জনের সবসময় কাছে পাইছি, জনের আমরা বিগত দিনে না, মানে 15-16 বছর জনি আমাদের পাশে আছিল, আমাদের এলাকার গরিব মানুষের পাশে আছিল। আমরা জনের আসলে এই চেয়ারম্যান প্রার্থী হিসাবে উনি নির্বাচন করার আগে উন্নয়নমূলক কি কি কাজ করছে যদি একটু জানান। যে রাস্তাঘাট, তারপর ওই জায়গায়
মানুষের বিয়া শাদীর অনুষ্ঠানের এগুলো অনেক কাজই করছে। হিন্দু অবলম্বীদের সবসময় পূজা মণ্ডপ সবসময়। সবসময় সহযোগিতা করছে, সবসময় আসছিল, গরিব মানুষের পাশে আসছিল। তো আগামী নির্বাচনে উনি যদি নির্বাচিত হয় ওনার কাছে আসলে আপনাদের চাওয়া থাকবে? আমরা চাওয়া থাকবো জনের কাছে এলাকার ভিতরে মাদকটা মুক্ত করা, একটাই সমস্যা, এছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই। যদি মাদকটা মুক্ত করতে পারে ইনশাল্লাহ আমরা জনের কাছে এইটুকুই প্রত্যাশা করি যে জনি চেয়ারম্যান নির্বাচিত হইলে আমরা এলাকা থেকে মাদকটা। বিগত 17 বছর তো মাদকের আখড়া ছিল, আঁকড়া আছে। এখন কি আখড়াটা আছে? এখন ধারাবাহিকভাবে আছে, কিন্তু এরকম নাই, অল্প আছে। আমরা চাই যা যেটুকু আছে এইটুকু জনি নির্মূল করে দেয়। তবে আপনারা সবাই জনিকে চাচ্ছেন। আমরা সবাই জনের কুন্ডা ইউনিয়নের সাধারণ মানুষের কাছে আপনার জনি ভাইয়ের জন্য কি চাওয়া পাওয়া আছে? কোন ইউনিয়ন সাধারণ মানুষের কাছে একটাই চাওয়া, জনের কাছে সবাই চাওয়া, যাতে জনি গরিব মানুষের পাশে থাকে, আপদ বিপদে গরিব মানুষের পাশে থাকে। জনি ভাইয়ের জন্য চাওয়াটা কি আগামী নির্বাচনে? জনি ভাইয়ের জন্য, জনি ভাইয়ের জন্য আপনারা সাধারণ মানুষের আমরা কাছে, ভোটারদের কাছে কি চাবেন? আমরা সাধারণ মানুষ জনি ভাইয়ের জন্য ভোট চাইতেছে, সবাই কাছে ভোট চাই যে জনিরে যেতে বিপুল ভোটে ভোট দিয়া নির্বাচিত হবে। জনি ভাই লোক কেমন? অনেক ভালো, অত্যন্ত ভালো, অনেক ভালো। ধন্যবাদ।